শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র ইরানের নতুন হামলায় কড়া বার্তা চীনের। এরপর জানিয়ে দিব মার্কিন হামলা নিয়ে সৌদি তুর্কির সঙ্গে আলোচনা ইরানের। এখন জানিয়ে দিব চোখের বদলে চোখ, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন ইরান পাল্টাপাল্টি হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরায়েলের, হামাসের সতর্কবার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি ভিডিওটি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখতেছেন সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ ইরানের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে সৌদি আরব এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গভীর রাতে টেলিফোনে পৃথকভাবে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বুধবার 10 জুন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক প্রতিবেদনে এই কূটনৈতিক যোগাযোগের তথ্যটি নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয় যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিহাদের সঙ্গে এই ফোন আলাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। ফোন আলাপের সময় আব্বাস আরাগচি ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান। তিনি স্পষ্ট করে বলেন যে আমেরিকার এই পদক্ষেপ সরাসরি ইরানের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার চরম লঙ্ঘন। ইরানি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলোচনার সময় আত্মরক্ষার সহজাত অধিকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন যে যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং আক্রমণকারীদের উপযুক্ত জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনীর আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে চালানো বিমান হামলার পর ওয়াশিংটন ও তেহরানকে অতি অবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে চীন। বেইজিং দুই দেশের মধ্যকার এই বিপজ্জনক সামরিক সংঘাতের গতি প্রকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বুধবার 10 জুন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের দেশের অবস্থান তুলে ধরেন। তিনি উভয় পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের তাগিদ দিয়েছেন। লিন জিয়ান দুই পরাশক্তিকে উত্তেজনা বাড়ায় এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন। এই নতুন সামরিক উত্তেজনার সূত্রপাত ঘটে মূলত মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক ঘোষণার পর। সেন্টকম জানায় যে সোমবার তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মঙ্গলবার মার্কিন বিমান বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে। এর জবাবে বুধবার ভোরের দিকে ইরানের সামরিক সদর দপ্তর থেকে দক্ষিণ ইরানে মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরিস্থিতি মূল্যায়নে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন যে ওয়াশিংটন মূলত তেহরানের দীর্ঘ সংকল্পের একটি কঠিন পরীক্ষা নেওয়ার পথে বেছে নিয়েছে। এমন চরম বৈরী পরিস্থিতিতে চীনের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্র ও ইরানকে সমস্ত সামরিক পদক্ষেপ স্থগিত করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে একটি দ্রুত, ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা আরও বড় সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ার। তার মতে বর্তমান পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে ভুল হিসাব নিকাশের ঝুঁকি রয়েছে এবং উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাগনিয়ার বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চোখের বদলে চোখ ধরনের প্রতিশোধকমূলক হামলার ধারাবাহিকতা এমন এক অস্থির পরিবেশ তৈরি করেছে যেখানে কোনো স্থিতিশীল রাজনৈতিক সমাধান এখনও দেখা যাচ্ছে না। তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল। শান্তি প্রতিষ্ঠা এখনও অনেক দূরের বিষয়। বিশেষ করে লেবানন ও গাজা এখনও কোনো চূড়ান্ত রাজনৈতিক সমঝোতার আওতায় আসেনি। ম্যাগনিয়ারের মতে বর্তমান সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো সংঘাতের সঙ্গে জড়িত প্রতিটি পক্ষই মনে করেছে তারা উত্তেজনার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারবে।
তিনি বলেন, সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো প্রত্যেক পক্ষ বিশ্বাস করে যে তারা সংঘাতের বিস্তার নিয়ন্ত্রণ করতে সক্ষম, কিন্তু একই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকলে সংযম ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। আর যদি আলোচনা পুরোপুরি ভেঙে পড়ে, তাহলে বর্তমানে নিয়ন্ত্রিত বলে মনে হওয়া এই উত্তেজনা আরও বড় আকারের সংঘাতে পরিণত হতে পারে। ইতিহাসের উদাহরণ টেনে তিনি বলেন, অনেক সময় একটি হামলায় এমন সীমারেখা অতিক্রম করে যা সংঘাতকে দ্রুত অনিয়ন্ত্রণ পর্যায়ে নিয়ে যায়। তার ভাষায়, ইতিহাস দেখিয়েছে একটি হামলা যদি লাল রেখা অতিক্রম করে তাহলে পাল্টাপাল্টি আঘাতের এই চক্র খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক মার্কিন ও ইরানি সামরিক পদক্ষেপের পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে। আল আকসা মসজিদ থেকে নিরাপত্তার অজুহাতে ঐতিহাসিক নিদর্শন অপসারণের চেষ্টা করছে ইসরায়েল। এ প্রচেষ্টার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঐতিহাসিক স্থানটি রক্ষা করতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সশস্ত্র এ সংগঠন। হামাস বলছে, ঐতিহাসিক নিদর্শনগুলোকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল, যার মধ্যে সর্বশেষ হলো মসজিদ চত্বরের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত মুসার গম্বুজ। এই পদক্ষেপের ফলে উত্তেজনা আরও বাড়বে বলে সতর্ক করে দিয়েছে হামাস। তারা আরও জানিয়েছে, ইসরায়েলি সরকারের চাপিয়ে দেওয়া এই ইহুদিকরণ প্রচেষ্টা ফিলিস্তিনিরা মেনে নেবে না। আরব ও মুসলিম দেশগুলোকে আল আকসার বিরুদ্ধে এই লঙ্ঘন বন্ধ করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আরও হামলা হয় তবে কঠোর ও ব্যাপক পাল্টা জবাব দেবে তারা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস একাধিক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির জাস্ক ও সিরিক এলাকায় হামলা চালিয়েছে। হামলার সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার সহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে আইআরজিসি মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি নৌবাহিনী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তু আক্রমণ পরিচালনা করছে। আইআরজিসি জানিয়েছে, তারা অতিরিক্ত হামলার প্রস্তুতি নিয়েছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে 4টি গুরুত্বপূর্ণ স্থাপনা, যার মধ্যে একটি মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং জর্ডানে অবস্থিত একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারও রয়েছে। ইরানের পক্ষ থেকে এই বার্তার দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, তারা যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দ্বিতীয়ত, যদি এসব হামলা অব্যাহত থাকে তাহলে ইরান আরও কঠোর ও ব্যাপক পাল্টা জবাব দেবে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বাহিনী তাদের হেলিকপ্টার ভূপাতিত করেছে, কিন্তু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী এ দাবি অস্বীকার করে বলেছেন, হেলিকপ্টারটিতে হামলা ছিল না, কোনো পরিকল্পিত বা ইচ্ছাকৃত পদক্ষেপও ছিল না। ইরানে নতুন করে মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা পাল্টা অভিযানে অঞ্চল জুড়ে মার্কিন বিমান ও নৌঘাঁটি সহ 21টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সঙ্গে ইরান সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে কোনো হামলা বা হুমকি জবাবহীন থাকবে না। বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জর্ডানে আল আজরাক বিমান ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এর মধ্যে F-35 যুদ্ধবিমান রাখা হ্যাঙ্গার এবং একটি কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র ছিল বলে দাবি করা হয়। তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে আল আজরাক এলাকার দিকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হলেও সেগুলোর ধ্বংসাবশেষ পড়ে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।